সংসার বিষয় আনলে দিবানি সিহিয়া জানো এই সংসার বিষয় অনলে দিবানি সিহিয়া জলে জুড়াইতে না করি উপায়। এই সংসারের মাঝে থেকে সারা জীবন ছেলে সন্তানের জন্য করলাম, সারা জীবন কন্যার জন্য করলাম, শেষে তারা আর আমায় খেতে দেয় না। সারা জীবন তাদের জন্য করলাম, কিন্তু শেষে এসে দেখুন তারা আর খেতে দেয় না। তাই বলছে সংসার বিষয় অনলে দিবানি সিহিয়া জলে জুড়াইতে না করি উপায়। এই সংসার অনল থেকে বের হওয়ার জন্য কোনো কিছু উপায় করলাম না। উপায় না করে আজ আমার দশা এমনই হলো। কেমন যেন কাল সাপের মুখে শুয়ে রয়েছি, আজ দেখো দেখো আমার দশা এমন হলো। কেন যে এমন হলো ওমা, আজ আমার দশা কেন এমন হলো? কেন পুত্র খেতে দেয় না? কেন কন্যা দেখতে পারে না? কেন? কারণ যদি আমরা সময় থাকিতে ভজন সাধন করতাম তাহলে আজ আমাদের দশা এমন হতো না। কবিগুরু বলেছেন সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন, দিনের ভজন কেন করলি না? এই সময় গেলে আর সাধন হবে না। তাই বলেছে সময় থাকিতে তোমরা সাধন ভজন করো, সময় থাকিতে তোমরা গুরুর চরণে আশ্রিত হও। গুরু কৃপা হি কেবলম। যদি গুরুর একবারে কৃপা হয়ে যায় তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। গুরু বিনা এই কলির যুগে বলেছে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে